সৎভাবে চললে, সৎ পথে চললে তোমার আলোর দিশা কিন্তু মিলবেই মিলবে। কথায় আছে না, সতের প্রদীপ কিন্তু টিম টিম করে জ্বলে এবং সেটা কিন্তু চিরন্তন। আর অসতের প্রদীপ ধপ করে অনেক বড় শিখা নিয়ে জ্বলে ওঠে এবং ধপ করেই সে নিভে যায়। রাধে রাধে বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি ভোর 5টা থেকেই শুরু করলাম। আর এখন বাজে ভোর 5টা। সকালে ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি। আর আমি কালকেই জানতাম যে আজকে ভোরবেলা কিছু রান্নার কাজ আমার আছে, মানে সামান্য টিফিন বানানোর কাজটুকু আমার আছে। এই জন্য রাত্রেবেলা আমি গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে টুকিটাকি যে বাসনপত্রগুলো ছিল সেগুলো কিন্তু মেজে ধুয়েছিলাম। আসলে অন্বেষা যাবে আজকে স্কুলে, আর স্কুল থেকে ফেরার আগে ও আবার যাবে টিউশন পড়তে। মানে ও সকালবেলা 6টা নাগাদ বাড়ির থেকে বেরোবে আর বাড়িতে ঢুকতে ঢুকতে বেজে যাবে প্রায় 1টা। একটু তো খিদে পেয়েই যাবে, তো না খেয়ে আর কতক্ষণ থাকা যায়, আর বিস্কুট খেয়েই বা কতক্ষণ থাকা যায়। তাই কালকে রাত্রেবেলায় আমি চাউমিনের সব ব্যবস্থা করে রেখেছিলাম। চাউমিন সেদ্ধ করে ভালো করে ঝরিয়ে তারপর আলু কুচি কুচি করে কেটে, ডিম ছিল না ঘরে তাই আলু দিয়ে শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে চাউমিনটা বানিয়ে দিয়েছিলাম। আসলে বলো তো কি, আসলে আমি যেহেতু জানি যে আজকে সকালে প্রয়োজন ওর টিফিনটা, সেহেতু কিন্তু আমি রাত্রেবেলা সব গুছিয়ে রেখেছিলাম। আর এতে করে কিন্তু আমার সকালে কোনোই সমস্যা হয়নি, সুন্দরভাবে কিন্তু আমি টিফিনটা টাইমের মধ্যে করে দিতে পেরেছিলাম। অন্বেষাকে টিফিন করে দিলাম, ও টিফিন নিয়ে চলে গেল স্কুলে। আর তারপরে আমি সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর একটু মধু আর গরম জল করে খেয়ে নিচ্ছি। আর একটু চিয়া সিড ভিজিয়ে রাখছি, কারণ এটা আমি অন্য সময় খাবো, আর কিছুক্ষণ বাদে খাবো, তাই এখন ভিজিয়ে রাখছি। উষ্ণ গরম জল আর মধু খেয়ে একটু এক্সারসাইজ করে নিয়েছিলাম, কারণ দেখো সামনেই পুজো। আর সবথেকে বড় কথা, স্বাস্থ্য হচ্ছে সবথেকে বড় সম্পদ। স্বাস্থ্য যদি থাকে, মানে ভালো থাকে, তাহলে কিন্তু তোমার সবাই আপন। আর যদি তোমার শরীরই খারাপ হয়ে যায়, তোমার শরীরই পড়ে যায়, তখন দেখবে কেউ আর আপন থাকে না। শরীর যতদিন ভালো থাকে মানুষও ততদিন আপন থাকে, আর শরীর যদি ভালো না থাকে, অসুস্থ হয়ে পড়ে, তখন মানুষও কিন্তু পর হয়ে যায়। আপন মানুষও তখন কিন্তু আপন থাকে না। এক্সারসাইজ করে তারপর দেখো একটু গ্রিন টি বানিয়ে নিলাম। তোমার দাদাভাইকেও আপাতত গ্রিন টিই দিচ্ছি। আর ওই অন্বেষা যে টিফিন নিয়ে গেছিলো চাউমিন, তার থেকে কিছুটা চাউমিন আমি বাঁচিয়ে রেখেছিলাম, যেহেতু বাবু আছে, বাবুকে নইলে আমার আবার স্কুলের জন্য টিফিন বানিয়ে দিতে হবে। আর তোমার দাদাভাই চাউমিন খেতে ভীষণ ভালোবাসে, ওকেও একটু দিয়ে দিলাম টিফিনে সকালে চায়ের সাথে। আর আমার ছেলেকেও দিয়ে দিচ্ছিলাম স্কুলের টিফিনে। তো যাই হোক, চাটা খেয়ে তারপর দেখো এখন একটু মেশিন চালিয়ে নিচ্ছে। তার কারণ হচ্ছে কাকাদের নলি নেই, কাকারা বসে আছে, বারবার ঘুরছে। তাই ভাবলাম অনেকটাই তাড়াতাড়ি আজকে যেহেতু উঠেছি, তো কাজকর্মগুলোও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি করলাম, একটু সুতোটা ঘুরিয়ে নিলাম আর তারপরে কিন্তু ভাতটা বসালাম। এদিকে আমার কাজেরও ক্ষতি হলো না, কাকারাও কাজ করছে আরামে দিব্যি, আর আমারও কিন্তু সমস্ত কাজকর্ম করে রান্নাটাও আমি টাইম মতো বসিয়ে দিতে পেরেছি। আর ওই কালকে দেখলে না যে মাছগুলো তুলে রেখেছিলাম, সেই 3 পিস মাছই আমি ফ্রিজ থেকে আজকে বার করে নিয়েছি। আর সেটাই এখন আলু আর বেগুন দিয়ে ঝোল করে দেব। ভাগ্যিস কালকে ওই 3 পিস মাছ আমি তুলে রেখেছিলাম, তো এই জন্যই আজকে একটু মাছের ঝোল রান্না করে দেব, তা বাচ্চাদের আর খাওয়াতে কোনোই সমস্যা হবে না। আসলে বুদ্ধি করে কাজ করার নামই হচ্ছে সংসার। আর আজকে খেয়ে কালকে খাবো কি, সেই কথা চিন্তা করে খাবার দাবার গুছিয়ে রাখার নামই কিন্তু সংসার। গরিবের সংসারের শব্দ অভাবের মধ্যেও আমি এভাবে বুদ্ধি করে চলি বলেই আমার সংসারটাকে আমি দিব্যি হাসি খুশি রাখতে পেরেছি। এতে করে আমার সংসারে কিছুটা হলেও মানি সেভিংস হচ্ছে, আর এবং আমার হাজব্যান্ডও কিন্তু এতে ভীষণই খুশি।
কারণ আমাদের সংসারে এই সামান্য ইনকামে একটু বুদ্ধি খাটিয়ে না চললে কিন্তু এই যুগে চলাটাই একদমই বিফল হয়ে যাবে। কারণ যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে একটু হলেও আমাকে সমাজের মতো করে চলতে হবে। তার জন্য চাই অনেকটাই পরিশ্রম আর অনেকটাই বুদ্ধি। কালকে রেখেছিলাম একটু দুধ, আর তোমার দাদাভাই অনেক দিন ধরেই বলছে সিমুই খাবে, তো সে কারণে আজকে একটু সিমুই বানিয়ে এখন রেখে দিলাম। আর এতে করে রাত্রিবেলা শুধু আমার একটু রুটি বানালেই কিন্তু হয়ে যাবে রাতের খাওয়াটা। তাই সিমুই বানিয়ে আমি পুরো বাটিতে বাটিতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর সিমুইটা বলো তো কি, এগুলো গরম গরম তো ভালো লাগে না, এগুলো একটু ঠান্ডা হলেই তাহলেই ভালো লাগে। তো এই জন্য সকালবেলা আজকে করে রাখলাম, করে বাটিতে বেড়ে রাখলাম। রাত্রেবেলা রুটি হলেই আমাদের খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে। মাছের ঝোল করে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, বাবু খেয়ে চলে গেছে স্কুলে। তারপর আর বাদ বাকি রান্নাগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে তোমার দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। আর নিজের জন্য দেখো একটু পেঁপে আর শসার স্যালাড করে নিয়েছি। আর তারপরেই দেখো আমি রান্নাবান্না পরিষ্কারের কাজে লেগে গেলাম। আর এই যে দেখছো তাকটা, এখানে কিন্তু আমি রান্না করে মাছের ঝোল ভাত যাই রান্না করি না কেন সব খাবার দাবারগুলো গুছিয়ে রাখি। এই জন্য কিন্তু এই জায়গাটা একটু মুছে নিলাম, মুছে এখন খাবার দাবারগুলো পরিষ্কার করে রেখে দেবো। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কাজের মাঝখানে আমিও আমার ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। তারপরে লেগে গেছি রান্নাঘর ক্লিনিংয়ের কাজে। আর এই মানি প্ল্যান্ট গাছটা খুবই কিন্তু সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে কি, এই প্রথম আমার হাতে মানি প্ল্যান্ট গাছ এত সুন্দর হলো। কবে থেকে ভাবছি টব কিনবো, সেটা আর কেনা হয়ে উঠছে না। দেখি একদিন কাজের একটু সুযোগ সুবিধা পেলে ঠিক কয়েকটা টব কিনে নিয়ে চলে আসবো। মোটামুটি রান্নাঘর প্রায় ক্লিনিং হয়ে গেছে। আর ছিল গ্যাসটা মোছা বাকি, সেটাও মুছে পরিষ্কার করে নিয়েছি। আসলে রান্না করতে আর কতটুকু সময় লাগে, তারপরে যে গোছ গাছগুলো সেগুলোতেই কিন্তু অর্ধেকের বেশি সময় আমাদের চলে যায়। তো যেই অবশিষ্ট বাসন কটা ছিল সেই বাসন কটাও এখন আমি মেজে ধুয়ে নিলাম। আর এই যে হাঁড়ি কড়াই এগুলো ধরার যে কাপড়গুলো ব্যবহার করি আমি, সেই কাপড়গুলো এখন সার্ফ আর গরম জলে ভালো করে ধুয়ে নেব। আমি নর্মালি রোজই নর্মাল ওয়াটার মানে একদমই ঠান্ডা জলেই সার্ফ দিয়ে ধুই, কিন্তু আজকে অনেক দিন পরে মনে হলো যে একটু গরম জল করে ধুই। আর গরম জল করে নেতাগুলো ধুলে একটু তেল বা ময়লা কিছুই থাকে না। আর প্রত্যেক দিন যদি রান্নার কাপড়গুলো এমনভাবে পরিষ্কার করে ধোয়া হয় তাহলে কিন্তু কাপড়গুলো ধরতেও বেশ ভালো লাগে আর একদম পরিষ্কারও থাকে। রান্নাঘর পরিষ্কার করে এখন চলে এসেছি বিছানা গোছাতে। আর অন্বেষার বিছানাটা প্রত্যেক দিনই এমন অগোছলা আর নোংরা হয়ে থাকে, সারা দিনের মতোই এমন হয়ে থাকে। তো যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। ও যতক্ষণ বাড়িতে না থাকে ততক্ষণই পরিষ্কার থাকে, তারপরে যে কে সে হয়ে যায়। মনে মনে ভাবছি একটা ওয়ার্ড্রপ কিনবো, কারণ অনেক জামা কাপড় আমার শোকেসে জায়গা হচ্ছে না। আর সেক্ষেত্রে ওয়ার্ড্রপটা যদি কিনি, ভেতরে জামা কাপড় রাখলে ওপরে অন্বেষার বইগুলো ঠিক গুছিয়ে রাখতে পারবো। সমস্ত কাজকর্ম কমপ্লিট, একটু স্কিন কেয়ার করে নিলাম। আর দেখো শাড়িটা বার করে নিলাম, স্নান করব এখন। আর চলো স্নানটা করে নিই, করে এই শাড়িটাই আজকে পরবো। আর সেই সঙ্গে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের ছোট্ট পরিবারের পাশে থেকো। তো এখনকার মতো টাটা, দেখা হবে আবার কালকে। তো চলো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।